উদ্যোক্তা হওয়ার জগৎ মানে এন্টারপ্রেনারশিপ যতটা না উত্তেজনার তার চেয়েও বেশি কিন্তু চ্যালেঞ্জিং। আর এই কঠিন পথে সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে শুধুমাত্র একটা বিশেষ মানসিকতা। চলুন আজ সেই গ্রোথ মাইন্ডসেটের রহস্যটা একটু খোলাসা করা যাক। জানেন, উদ্যোক্তা হওয়ার পথের আসল সত্যিটা কি? এখানে না, ব্যর্থ হওয়াটাই নরমাল, আর সাফল্য সেটা হলো ব্যতিক্রম। পরিসংখ্যান তো তাই বলে, প্রায় ৯০% স্টার্টআপ তাদের প্রথম বছরেই ঝরে পড়ে। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় চ্যালেঞ্জটা আসলে কতটা বড়। তো প্রশ্নটা হচ্ছে, এই যে বিশাল ৯০%, তাদের ভিড় থেকে বেরিয়ে যে ১০% সফল হয়, তাদের রহস্যটা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গোপন সূত্রটারই খোঁজ করব, যা সাফল্যের পেছনের আসল মানসিকতার দরজাটা খুলে দেবে। সাফল্য আর ব্যর্থতার মধ্যে মূল পার্থক্যটা কিন্তু তৈরি হয় আমাদের চিন্তাভাবনায়। মানে সব কিছুর মূলে রয়েছে আমাদের চিন্তার ধরন। একদম ঠিক ধরেছেন, সব কিছু শুরুই হয় একটা সঠিক মানসিকতা বা মাইন্ডসেট থেকে। এই যে মাইন্ডসেটের কথা বলছি, এটার কেন্দ্রবিন্দুতে আছে একটা কনসেপ্ট, গ্রোথ মাইন্ডসেট। মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের মতে এটা হলো এমন একটা বিশ্বাস যা বলে আমাদের ক্ষমতা বা বুদ্ধি কোনোটাই কিন্তু ফিক্স না, বরং চেষ্টা আর পরিশ্রম দিয়ে এটাকে আরও ধারালো করা সম্ভব। তার মানে মেধা বা প্রতিভা শেষ কথা নয়, এটা তো কেবল যাত্রার শুরু। দেখুন, পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। একদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জকে ভয় পায় না, বরং স্বাগত জানায়, সমালোচনা থেকে শেখে আর চেষ্টাকেই সফল হওয়ার রাস্তা বলে মনে করে। আর ঠিক তার উল্টো দিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জ দেখলেই এড়িয়ে চলে, চেষ্টাকে বেকার ভাবে, আর কেউ ভালো ফিডব্যাক দিল সেটাকে পাত্তা দেয় না। বুঝতেই পারছেন, এই দুই মানসিকতার ফলাফলে তো আকাশ-পাতাল তফাৎ হবে। আচ্ছা, গ্রোথ মাইন্ডসেটের প্রথম পিলারটাই হল ব্যর্থতাকে একদম নতুন চোখে দেখা। সফল উদ্যোক্তারা কিন্তু ব্যর্থতাকে পথের শেষ হিসেবে দেখেন না, বরং এটাকে একটা মূল্যবান ডেটা বা তথ্য হিসেবে ভাবেন। একজন অভিজ্ঞ উদ্যোক্তার এই কথাটা শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ব্যর্থতা এই পথের একটা খুবই স্বাভাবিক অংশ, তাই একে ভয় না পেয়ে এটাকে গ্রহণ করতে শেখাটাই হলো আসল কৌশল। তাহলে সফল মানুষেরা ফেলিয়ারকে দেখে কিভাবে? তাদের কাছে এটা হলো জার্নির একটা স্বাভাবিক অংশ, শেখার জন্য একটা বিরাট সুযোগ, আর সামনে এগিয়ে যাওয়ার একটা সিগন্যাল। মানে ব্যর্থতা তাদের থামিয়ে দেয় না, বরং নতুন করে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেয়। এবার আসা যাক দ্বিতীয় পিলার বা স্তম্ভের কথায়। এটা হলো ছোট ছোট কিন্তু নিয়মিত অভ্যাসের শক্তি। মানে বড় কোনো লক্ষ্যের পেছনে না ছুটে প্রতিদিন একটু একটু করে উন্নতি করার দিকে ফোকাস করা। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটাতে একটা অসাধারণ কথা আছে, যা এই বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ঠিক যেমন চক্রবৃদ্ধি সুদের কারণে অল্প টাকা সময়ের সাথে সাথে বিশাল হয়ে যায়, ঠিক তেমনি আমাদের ছোট ছোট ভালো অভ্যাসগুলো সময়ের সাথে জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। এই সংখ্যাটা একবার দেখুন, ৩৭ গুণ। বিশ্বাস হয়, প্রতিদিন মাত্র ১% করে ভালো করলে ১ বছর শেষে ৩৭ গুণ বেশি দক্ষ হয়ে ওঠা যায়। এটাই হলো ছোট ছোট ধারাবাহিক চেষ্টার অবিশ্বাস্য শক্তি। তার মানে ব্যাপারটা কিন্তু হুট করে একদিন বিশাল কিছু করে ফেলা নয়। আসল খেলাটা হলো পরিবর্তনের জন্য একটা সঠিক সিস্টেম বা প্রসেস তৈরি করা, যা আমাদের প্রতিদিন অল্প অল্প করে উন্নতি করতে সাহায্য করবে। তাই লক্ষ্যের চেয়ে সেই প্রক্রিয়া বা সিস্টেমের ওপর ফোকাস করাটা অনেক বেশি কাজের। এখানে একটা দারুণ কার্যকরী টেকনিক আছে, নাম ২ মিনিটের নিয়ম। আইডিয়াটা খুবই সিম্পল। যে কোনো নতুন অভ্যাস শুরু করার জন্য কাজটাকে এতটাই সহজ করে ফেলতে হবে যেন সেটা করতে ২ মিনিটের বেশি না লাগে। যেমন বই লেখার লক্ষ্য থাকলে শুরুটা হতে পারে শুধু একটা বাক্য লেখা দিয়ে। এতে কি হয়, জড়তাটা কেটে যায় আর কাজটা শুরু করার একটা মোমেন্টাম তৈরি হয়। আর ৩ নম্বর এবং আমার মতে সম্ভবত সবচেয়ে জরুরি যে পিলারটা, সেটা হলো আজীবন একজন স্টুডেন্ট থাকা। সফল উদ্যোক্তারা কখনোই শেখা থামান না, তাদের কাছে এই কৌতূহলটাই হলো সবচেয়ে বড় সম্পদ। কিন্তু প্রশ্ন হলো, এই শেখার মানসিকতাটা তৈরি হবে কিভাবে? উপায়গুলো কিন্তু খুব কঠিন না। যেমন নিজে থেকে অন্যদের কাছে ফিডব্যাক চাইতে হবে, সবসময় কৌতূহলী হয়ে প্রশ্ন করতে হবে, নতুন কিছু চেষ্টা করার ঝুঁকি নিতে হবে, আর অন্যের সাফল্য দেখে অনুপ্রেরণা নিতে হবে। এগুলোই কিন্তু আজীবন শিক্ষার্থী থাকার মূল চাবিকাঠি।
এই মডেলটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। আমাদের আত্মবিশ্বাসটা আসলে কিভাবে তৈরি হয়? দুটো জিনিস থেকে। এক, নিজের অভিজ্ঞতা, আর দুই, অন্যদের কাছ থেকে শেখা। এই দুটো জিনিসই আমাদের মধ্যে আমি পারব এই বিশ্বাসটাকে মজবুত করে তোলে। আর এই গভীর বিশ্বাসটাই আমাদের কঠিন সময়েও পজিটিভ থাকতে আর চেষ্টা চালিয়ে যেতে সাহায্য করে, যা শেষ পর্যন্ত আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়। তো এতক্ষণ আমরা গ্রোথ মাইন্ডসেটের শক্তিশালী আইডিয়াগুলো নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এগুলোকে নিজের জীবনে কাজে লাগানো শুরু করব কিভাবে? প্রথম পদক্ষেপটা কি হতে পারে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই কথাটা আবার আমাদের মূল পয়েন্টে ফিরিয়ে আনছে। দেখুন, সাফল্য কিন্তু কোনো ফিনিশিং লাইন না, এটা একটা প্রসেস। একটা ভালো সিস্টেম তৈরির আসল উদ্দেশ্যই হল ক্রমাগত উন্নতি করা আর এই যাত্রাপথে টিকে থাকা। এক কথায় খেলাটা চালিয়ে যাওয়া। শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। যে মানুষটা হওয়ার স্বপ্ন আমরা দেখি, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ থেকে কোন একটা ছোট অভ্যাস আমরা শুরু করতে পারি? এই একটা ছোট পদক্ষেপই কিন্তু হয়ে উঠতে পারে এক বিরাট সফলতার প্রথম ধাপ।